মাশাআল্লাহ এখন আমার সমান হয়ে গেছে। ও দেখুন মামার সমান, পুরো মামার থেকে বড় বড় হয়ে গেছে। এটা কি গাছ মামা? এটা আদা গাছ। এই টাইম ফার্স্ট টাইম তিল গাছ। দেখি আমরা এক জায়গায় আসছি আজকে, নতুন জায়গা। এটা আদা গাছ। এটা কি গাছ মামা? এটা আদা গাছ। এই আদা গাছ দেখুন এরকম খুব সুন্দর। উপজেলা থেকে দেওয়া হয়েছে। এই যে উপজেলা থেকে ওনাকে ইয়া করে দেওয়া হয়েছে আর কি, উপজেলা কর্তৃক কি প্রদর্শনীয় নাম। তো দেখতে পাচ্ছেন আদা গাছ কিরকম হয়। তো আর কি কি দেখাবে মামা? চলো আজকে অনেক কিছু দেখানো হবে, একটু অপেক্ষা করেন। কমলা গাছ। এটা কি গাছ? এটা হচ্ছে কমলা গাছ। দিয়েছি না মামা নাকি? না এই যে গাইস, এটা মালটা গাছ। সরি মালটা গাছ। স্মেলটা অনেক সুন্দর। স্মেলটা অনেক সুন্দর মামা, এই স্মেলটা নিচে। এটা কি গাছ? এটা কমলা গাছ। কমলা গাছ। এই যে গাছ, এটা হচ্ছে কমলা গাছ। আমার প্রথমে ভুল করছি, মুকুল আসে নাই, আসবে কিছুক্ষণ। মুকুল আসে নাই, মুকুল আসবে। এটা হচ্ছে মেহেদি গাছ। মেহেদি গাছ না? এই যে আপনারা যে মেহেদি দেন, মেহেদি নাকি? এটা কমলা গাছ। এটা কমলা না? বেশিরভাগ কমলা গাছ। এটা কি লেবু গাছ? লেবু না? লেবু কি আছে? লেবু না মনে হয়। এটা কি গাছ? এটা হচ্ছে হলুদ। আচ্ছা হলুদ। দেখুন গাইস হলুদ গাছ কিরকম হয়। হলুদের এদিকে বাগান আছে। এই দেখুন হলুদের বাগান আছে, ছোট করে একটু, প্রথমে ছোট করেই করে আর কি, পরে একটু বড় করে। এখানেও আদা না? হ্যাঁ এখানে আদা। এই যে এখানে আদা। এখানে হচ্ছে এটা হচ্ছে নাসির উদ্দিন। এই যে আমরা কোথায় আসছি? নাসিরউদ্দিন না? এটা মূলত ওনারই বাড়ি। মূলত এই যে ওনার বাড়িটা দেখাবো একটু পরে। বড় মাছের ফিশারি আছে। ফিশারি আছে, ফিশারিটা একটু পরে দেখাবো ভিডিওতে, একটু অপেক্ষা করেন সবাই। ফলের গাছ আর কি। এটা কি গাছ মামা? আচ্ছা এই যে আমরা গাছ আছে, আমরা সবাই আমরা গাছ কিরকম? এই যে আমরা খুব সুন্দর। এটা কি গাছ? ও নিম গাছ না? নিম গাছ কিন্তু অনেক বড়, সবাই জানে হয়তো। এটা কি গাছ বড়? কি গাছ গাছটা অনেক সুন্দর তো। অর্জুন গাছ। এটা অর্জুন গাছ। হ্যাঁ এটা অনেক ঔষধি গাছ। ঔষধি গাছ। আচ্ছা ঠিক আছে। চলে আসছি মামা। এইগুলো কি গাছ? কলা গাছ দেখতে পাচ্ছি, কিন্তু কি কলা? ভালো জাতের কলা নাকি? এটা কি কলা ভাইয়া? এগুলো কি কলা? কলা গাছটা অনেক সুন্দর। এই যে কলা হয়ে কলা গাছে আছে, আমরা দেখাচ্ছি। খুব সুন্দর একটা দৃশ্য এখানে, ওয়েদারটাও করা। তো এই যে কলা দেখতে পাচ্ছি অনেক সুন্দর। এবার এটা কি ফিশারি নাকি? হ্যাঁ এটা অনেক বড় ফিশারি। এটা বিভিন্ন মাছ আছে। ফিশারি আমরা চলে আসি হাঁটতে, সময় পেলে মাছ ধরবো এখানে। এটা কি গাছ মামা? এটা বড়ি গাছ না? অনেক ভালো ভালো বড়ি করে। এটা কি যেকোনো এক সময় আসে না? যেকোনো এক সময়। আচ্ছা পেয়ারা আমরা দেখাইছি একটা, এখানে আরেকটা পেয়ারা গাছ খুব সুন্দর দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর পেয়ারাগুলো। আচ্ছা এটা কি আম গাছ? 12 মাসে আম ধরে। এই যে মালটা গাছ, গাছটা খুব সুন্দর। মালটা কমলা গাছ। অনেক এই দেখুন মাশাআল্লাহ দিলে কি সুন্দর কমলা। আল্লাহ সরি মালটা। এই লিচু। এটাতে লিচু ধরছিল। হ্যাঁ আচ্ছা লিচু ধরছিল, এখন নাই। সিজন না? সিজন আছে। এটা হচ্ছে আম গাছ। এটা তো ফল আসছিল, আমরা দেখছিলাম, এখন নাই। তো এখানে ফলাদি গাছ অনেক। আর হচ্ছে ওই পাশে সব নারিকেল গাছ লাগাইছে। ওগুলা নারিকেলের বাগান না? হ্যাঁ এটা পুরোটা করবে পরে। আচ্ছা খুব সুন্দর, আস্তে আস্তে হবে আর কি। আর এদিকে হচ্ছে এগুলো তিল। তিল গাছ না? হ্যাঁ তিল তো অনেকে দেখি। তিল গাছ আমি দেখিনি সম্ভবত, ফার্স্ট টাইম তিল গাছ দেখি।
দেখুন এই দেখুন কি সুন্দর এগুলা থেকে বিচি এই দেখুন গাইজ এগুলো হচ্ছে প্রথম প্রথম এই সবুজ কালার হয় তারপরে পরবর্তীতে এই যে এখন তিল পাকছে এই দেখুন আমি একটু ভেঙে দেখাই এই দেখুন কত সুন্দর তিল এই হাতে নিয়ে এসছি এই দেখুন মাশাআল্লাহ কত সুন্দর আল্লাহর কি কুদরতি জিনিস কত সুন্দর তিলের ইয়া থেকে আমরা পুরো গাছের থেকে পুরো সতেজ ফ্রেশ এখন খেয়ে ফেললাম অনেক সুন্দর আসো আমরা দেখি এটা মেশিন তেল মেশিন বলে এটাকে আচ্ছা শেষ মেশিন না শেষ এটা তো হচ্ছে পানি বেশি হয়ে গেলে তো এখান থেকে ওই যে পানি বার করার সিস্টেম করে রাখছে না ওকে এটা একটু সমস্যা হয়ে যাচ্ছে ভিডিওটা নিতে আর এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ বড় একটা কলার বাগান আপনার কলার বাগানও আছে পাশে অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর কলা ধরছে আইলটার চারপাশে অনেক চারপাশে অনেক ফল ফলাদি আছে মানে যে এখানে যে লেবু লাগা রাখছে ও লেবু মাশাআল্লাহ এই দেখুন এই লেবুর মুকুল আছে ফল আছে এত সুন্দর লেবু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নিচে যে মাশাআল্লাহ ও মাশাআল্লাহ এখনই আমার সমান হয়ে গেছে ও দেখুন মামার সমান পুরো মামার থেকে বড় বড় হয়ে গেছে মাশাআল্লাহ অনেক বড় মনে হয় এটা 3 থেকে 4 মাস পরে এটা হবে পেকে যাবে না খাওয়ার যোগ্য হ্যাঁ খাওয়ার উপযুক্ত হয়ে যাবে ও এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই আরেকটা পুরো ওই যে আরেকটা ও এটা মূলত হচ্ছে নাসির সরকারের বাড়ির আঙ্গিনার চারপাশে কি সুন্দর একটা দৃশ্য মতলব উত্তর না মতলব উত্তর গড়িয়ার পর ওটা এখানে মূলত ওই যে মাছ আটকে রাখার জন্য একটা ইয়া দেওয়া হয়েছে এটাকে আমরা নেট দেওয়া হয়েছে না মাছ যেন উপরে না যেতে পারে এটা খালের মতো এটা কিন্তু এটা অনেক গভীর আছে এটা হ্যাঁ ওকে মাঝখানে অনেক গভীর এটাকে আগে বলতো 3 নদীর মোহনা বলতো আর কি মানে এখানে 3 পাশে এটা ছিল এখন তো হ্যাঁ নদী ছিল অনেক আগে এটা এখন তো নাই এখন এটা খালের পরিণত হয়েছে জায়গা বড় হয়ে যাইতেছে আস্তে আস্তে তো অনেক সুন্দর জায়গা মাশাআল্লাহ অনেক সুন্দর মাশাআল্লাহ এই দেখুন ওফ মাশাআল্লাহ কত সুন্দর লেবু মুকুল এই যে লেবু গাছের প্রতিটা তার পুকুরের পাশে বেশিরভাগ লেবু আর হচ্ছে বিভিন্ন ফল ফলাদি গাছ বেশি পেঁপে গাছ এখানে দেখুন পেঁপে হয়ে গেছে মাশাআল্লাহ তো এগুলো সুন্দর হয়তো বড় হয় অনেক ছোট থেকে এরকম মাশাআল্লাহ খুব সুন্দর এখন উপরে গিয়ে আপনার পুষ্কুনিটা দেখাবো মাছের যাকে বলে মাছ চাষ করার একটা পুকুর ও মাশাআল্লাহ কত সুন্দর জায়গা বড় বিরাট এরিয়া নিয়ে একটা মাছ চাষ করছে অনেক বড় এখানে মাছ আছে প্রচুর আমাদের আপনাদের এখানে পানি বেশি তো ওইজন্য মাছ দেখা যাইতেছে না একটু বৃষ্টি হয়েছে তো মাছ এখন একটু গোলা হয়ে গেছে পানিগুলা অন্য এক সময় মাছগুলো দেখাবো আপনাদের দেখাতে পারছি না দুঃখিত এখন আমরা কোথায় যাবো চলেন আরো এখানে শেষ হয় না তো অনেক এই দেখুন তিলের পছন্দ কি সুন্দর ফুল আসে ওনার প্রতিটা পুরো ফিশারির চারপাশে এরকম তিল গাছ চাষ করেছেন অনেক সুন্দর মাশাআল্লাহ তো অনেক সুন্দর একটা জায়গা রোপণ করা হয়েছে এটা ও কলা না ছোট কলা গাছ রোপণ করা হয়েছে এই এখানে একটা নারকেলের চারা আছে তো নারিকেল না হ্যাঁ এই যে নারকেলের চারা দেখুন সব কত সুন্দর নারিকেল দ্বারা প্রথম ছোট্ট এটাই বড় হয় নারিকেল হয় সম্ভবত তিল গাছে বৃষ্টি যায় লেগেছে ও বাতাস বইরে গেছে না এখানে মরিচ চাষ করা হয়েছে হ্যাঁ মরিচ না হ্যাঁ এই যে মরিচ চাষ করা হয়েছে মাশাআল্লাহ এই যে মরিচ আছে এই যে মরিচ মরিচ ফুল আছে এই যে মরিচও আছে মাশাআল্লাহ মরিচ ফুলও আছে ফুল হইতেছে হ্যাঁ অনেক বড় বড় মরিচ এটা কি জাতের মরিচ এটা আমি সম্ভবত জানি না মরিচটি অনেক বড় বড় লেবু গাছ আমরা পিছনে চারপাশে লেবু গাছ বেশি দেখা যায় এই জন্য আর কি সুন্দর লাগতেছে এদিকে তো ধানের চারা রোপণ করা হয়েছে এই ধানের চারা রোপণ করেছে না ছোট ছোট এগুলো নিয়ে এখান থেকে আবার জমিতে চাষ করা হয় না ওকে এই দেখতে পাচ্ছেন ওনার ফিশারি চারপাশে বেশিরভাগ লেবু গাছ দেখা যাচ্ছে অনেক সুন্দর লেবু অনেক উপকারী বাঁশ জার হ্যাঁ নতুন রোপণ করা হয়েছে এটা বাঁশ না বাঁশ ছোট দেখতে এরকম থাকে আর কি সুন্দর
আর এই কোণাতে সুপারি গাছ আর হচ্ছে আম গাছ অনেক আছে। সুপারি গাছ এখান থেকে দেখা যায় এখানে সুপারি গাছ বেশি না? হ্যাঁ ওফ খুব সুন্দর। সুপারি গাছ আর আম গাছ আছে। সুপারি গাছ অনেক সোজা এবং আম হয় এখানে। এখানে আমও আছে। পিছাটি এখান থেকে আপনার দেখাই কত বড়, অনেক মাছ আছে কিন্তু গোলা পানি এই জন্য দেখা যাচ্ছে না, দুঃখিত। এখন কোথায় মামা? তুমি আগে দাও, আমরা তো চিনি না, তুমি আমার নিয়ে আসছো, তুমি যদি আমার পিছনে থাকে কেমন হবে? ওনাকে আরেকদিন নিয়ে আসতে হবে। আপনাদের আরেকদিন দেখাবো খুব সুন্দর করে। এখন পুকুরটাও পানি গোলা, ওই দেখুন মাশাআল্লাহ কলা আছে, আপনাদের দেখাতে পারছি না, আড়াল আছে। মূলত ওনার বাড়িতে কোনো কিছু বাইরে থেকে কিনতে হয় না, মাশাআল্লাহ সব উৎপাদন হয়। খুব সুন্দর লাগলো এগুলা দেখে, যে ওনার বেশিরভাগই ওনার নিজের। এই যে এটা একটা ইয়া গাছ, কি গাছ? এটা কি জানো? সবেদা গাছ না? হ্যাঁ মনে হয় সবেদা গাছ মনে হচ্ছে যে সবেদা গাছ, সবেদা হয়নি কিন্তু আপনার হলে দেখাবো আরেক সময় এসে। ওনার বাড়িতেই সব ফসল উৎপাদন হয়, উনি আমার পরে অনেক কিছু বিক্রিও করতে পারে। উনি খুব ভালো মানুষ, আমাদের উনি না থাকে আমাদের পারমিশন দিয়েছে ওনার আশেপাশটা ঘোরার জন্য। খুব সুন্দর, খুব সুন্দর বড় একটা ফিশারি, অনেক বড় ফিশারিটা। এর আশেপাশে অনেক গাছ, ফল গাছ আছে। এই যে নতুন ইয়া আছে, এই যে নতুন প্রথম আমরা হয় তখন দেখুন আপনার কাছ থেকে দেখাচ্ছি। আমার গাছ অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর, গাছটা অনেক সুন্দর হয়েছে, গাছটা অনেক সুন্দর আছে, প্রায় গোল। ইচ্ছে করলে এখান থেকে পেরে খাইতে। আমরা একটা খাওয়া যাক নাকি? খাবে? এই যে আমরা খেয়ে দেখি কেমন এটা। ওকে, মাশাআল্লাহ অনেক সুন্দর। অনেক মিষ্টি আছে এটা। মিষ্টি? ওহ মাশাআল্লাহ। ঘুরে ঘুরে এখন আপনাদের দেখাবো মেন ফিশারির সামনের দিকে কি মানে কিরকম দেখে আর কি। বেকু দিয়া না, বেকু কি মামা হয়তো অনেকে জানে না, মাটি খোঁড়ার একটা মেশিন আর কি। তো আপনার এখান থেকে দেখো ফিশারি কত সুন্দর আর কি। দেখুন কত বড় মাশাআল্লাহ, অনেক বড় ফিশারি। এর আশেপাশেই ওনার এই আইলগুলোতে অনেক সুন্দর সুন্দর। এখানে ধান চাষ করে তো বৃষ্টি এলে এখানে অনেক পানি হয়, তো মাছ ওখানে যায় ধান খায় আর কি। এগুলো তো মাছের জন্যই করা হয়। ঠিক আছে। ওনার এই ফিশারির আশেপাশে যে আইলগুলোতে, ওইগুলোতে অনেক আপনাদের দেখালাম, অনেক সুন্দর সুন্দর মানে গাছ আছে, ফলের গাছ, বিভিন্ন রকম গাছ আছে, অনেক সুন্দর। আপনার সব ফল হয় না। এটা কি মামা? মাছ ধরে জাল না? এতে ফিশারিতে মাছ ধরে না? আপনার বৃষ্টি হয়েছে, একটু পানি গোলা, এই জন্য মাছগুলো বাসে নাই, আপনাদের দেখাতাম। অন্য এক সময় মাছগুলো বাসলে আপনাদের দেখাবো খুব সুন্দরভাবে। আমরা আবার আসলে ওনাকে নিয়ে আসবেন, নানার ফিশারি, তো নানাকে রাখার চেষ্টা করবো। কারণ আমরা তো অনেক নতুন নতুন গাছ আছে, আমরা ওনার এটার নাম জানি না। ওকে, তো নানা লাগাইছে এগুলা, তো নানা তো এগুলা জানে কোনটা কি ফল বা কোথা থেকে কিভাবে হয়। আমরা সমস্যা নেই, আমরা পরিবেশ যাবার আসলে ওনাকে নিয়ে আসবো আর কি। অনেক বড় ফিশারি, এটা ফিশারিটা অনেক বড় দেখছি মাশাআল্লাহ, অনেক বড়। এর আশেপাশে আপনাদের দেখালাম অনেক কিছু, আর পরবর্তীতে সুন্দর ফল হলে আমরা আসবো, নিয়ে আসবো ওনাকে। ধন্যবাদ ওনাকে, উনি না থাকে আমাদের পারমিশন দিয়েছে ওনার ইয়াগুলো দেখার জন্য। তো আর কিছু বলবেন আমার? পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।